অনেকদিন পরে আপনাদের সাথে টেক নিউজে দেখা হচ্ছে। আমি ঢাকার বাইরে গিয়েছিলাম, বরিশালে গেলাম, সেখান থেকে আবার একটু কুয়াকাটা গেলাম, কুয়াকাটা থেকে আবার আমার নিজের এলাকায়। তো সব মিলে গত এক সপ্তাহ আপনারা রেগুলার টেক নিউজ পাননি আমি জানি। আর বরিশালে গিয়েছিলাম, একটা ক্রিকেট ম্যাচ ছিল আমার। আজকাল আমি আবার একটু ক্রিকেট খেলি। যাই হোক, একটা ভিডিও পাবেন উইথ সাম চ্যানেলে খুব শীঘ্রই। আর আজকে দারুণ দারুণ টেক নিউজ রয়েছে, যেমন প্রথমেই রিয়েলমি 9 প্রো, রিয়েলমি 9 প্রো প্লাস, রিয়েলমি নাম্বার সিরিজ ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গেল। তো রিয়েলমি 9 প্রো এই স্মার্টফোনটাতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 এসওসি রয়েছে এবং 120 হার্টস রিফ্রেশ রেটের আইপিএস এলসিডি প্যানেল দেখছি। প্রিভিয়াস লিক্স যেমন আমরা শুনে আসছিলাম ঠিক তেমনিই। 5000 মিলিঅ্যাম্পার ব্যাটারি, 33 ওয়াটের চার্জার, ক্যামেরা সেকশনে মেইন সেন্সর হলো 64 মেগাপিক্সেল, সাথে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেল আরেকটি জনকি সেন্সর রয়েছে, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 16 মেগাপিক্সেলের শুটার। এই স্মার্টফোনের দুইটি ভ্যারিয়েন্ট আসে, তো 128GB যে ভ্যারিয়েন্ট তার দাম ইন্ডিয়ান রুপিতে হলো 18,000। তো যা অফার করছে মার্কেটের অন্য অন্য যে স্মার্টফোনগুলো রয়েছে ইন্ডিয়ান মার্কেটেই, তার সাথে কম্পেয়ার করতে গেলে মোটামুটি ব্যালেন্স প্রাইসে এসেছে। এবং পরবর্তী স্মার্টফোন রিয়েলমি 9 প্রো প্লাস, এর 128GB ভ্যারিয়েন্ট ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয় 25,000 টাকায়। এর আরও দুটি ভ্যারিয়েন্ট রয়েছে। তো এই মোবাইল ফোনটা যা অফার করছে মিডিয়াটেক ডায়মেনসিটি 920, এবং এটি একটি 5G চিপ আপনারা জানেন। আর এই স্মার্টফোনের ক্যামেরা সেকশনটা অবশ্যই ভালো, সেখানে 50 মেগাপিক্সেলের শুটার রয়েছে, সনি IMX766, এবং এখানে রয়েছে ওআইএস। সাধারণত এরকম বাজেট সেগমেন্টে ওআইএস খুব কমই দেখা যায়, সেটা একটা ভালো বিষয় ছিল। আর এই মোবাইল ফোনের ডিসপ্লে সেকশনে অ্যামোলেড প্যানেল যা 90 হার্জ রিফ্রেশ রেটের এবং এটা ফুল এইচডি প্লাস রেজুলেশনের। ওয়াইফাই 6 রয়েছে, 4500 মিলিঅ্যাম্পারের ব্যাটারি, 60 ওয়াটের চার্জার। আরেকটা ব্যাপার আমরা প্রথম থেকে শুনে আসছিলাম, এই মোবাইল ফোনটাতে নাকি হার্ট রেট মনিটর থাকবে। হ্যাঁ, সেটা থাকছে। এখন অপেক্ষার পালা বাংলাদেশ মার্কেটে এই স্মার্টফোনগুলো কবে লঞ্চ হয়। তবে বাংলাদেশ রিয়েলমি মেবি এই মাসে আর কিছু লঞ্চ করছে না। এবারে খুবই ইন্টারেস্টিং একটা নিউজ আপনাদেরকে জানাতে চাই। নাথিং ব্র্যান্ড সম্পর্কে নিশ্চয়ই আপনাদের মনে আছে, নাথিং এর ফার্স্ট TWS নিয়ে আমরা কিন্তু রিভিউ করছিলাম। কার্ল পাই, যিনি OnePlus থেকে বেরিয়ে এসে নাথিং নামে নতুন একটা কোম্পানি খুলে ফেলছে, আপনারা জানেন। তো নাথিং এর প্রথম প্রোডাক্ট ছিল নাথিং ইয়ার 1। এবং ফাইনালি কার্ল পাই টুইটার একটি টুইট করেন ব্যাক অন অ্যান্ড্রয়েড, যার থেকে অনেকেই ধরে নিয়েছেন হয়তো নাথিং এর প্রথম অ্যান্ড্রয়েড স্মার্টফোন আমরা দেখতে যাচ্ছি। তবে আসল বিষয়টা হলো এই টুইটের নিচে আরও বেশ কিছু রিপ্লাই আসে। রিটুইট করে অ্যান্ড্রয়েড, এবং তার নিচে আবার রিটুইট করে স্ন্যাপড্রাগন, এবং স্ন্যাপড্রাগন একটা ছবি দিয়ে রিটুইট করে, সেখানে আমরা দেখতে পাই হাত এভাবে ধরে আছে। তো অনেকেই মনে করছে হয়তো কার্ল পাইয়ের নতুন স্মার্টফোন আসছে, যেটা নাথিং ব্র্যান্ড থেকে আসবে এবং তাতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে, পাশাপাশি হয়তো থাকতে পারে স্ন্যাপড্রাগনের প্রসেসর, যা ধারণা করা হচ্ছে আর কি। যদিও এর আগে আরেকটি রুমার বেরিয়েছিল স্ন্যাপড্রাগনের প্রসেসর দিয়ে নাথিং এর প্রথম অ্যান্ড্রয়েড স্মার্টফোন আসতে পারে। দেখা যাক, নাথিং যদি এরকম কিছু নিয়ে আসে আমার মনে হয় বেশি ইন্টারেস্টিং হবে অবশ্যই। প্রিয় স্যামজনবাসী, আপনাদের জন্য আজকে আমাদের চ্যানেলে এই মোবাইল ফোনের একটা ভিডিও দেওয়া হয়েছে। এটা মূলত একটি স্মার্ট বাটন ফোন, স্মার্ট ফিচার ফোন বলতে পারেন, জিও T19i। এটাতে iOS রয়েছে, এটা দিয়ে চাইলে ফেসবুক চালানো যায়, ইউটিউব চালানো যায়, আপনি এটাকে পকেট রাউটার হিসেবে ব্যবহার করতে পারেন, হোয়াটসঅ্যাপে কলিং ফিচার রয়েছে, কল করতে পারবেন, মোটামুটি আরও অনেক কিছু। তারপর অ্যাপ স্টোর সব কিছুই আছে। তো যারা কিনা ওই 2500-2600 টাকার মধ্যে একটি বাটন ফোন কিনতে চান, তারা এই মোবাইল ফোনের ভিডিওটা দেখে নিতে পারেন, কারণ এটা সত্যি স্পেশাল। আর এই ভিডিওতে আপনাদের জন্য একটি গিভঅ্যাওয়ে রয়েছে। তো আমি বলবো এই ভিডিও শেষ করে আপনারা চাইলে এটা একটু ভিজিট করে দেখতে পারেন, ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকলো। একটা বিষয় হয়তো আপনারা খেয়াল করে আসছেন, মিডিয়াটেক যখন থেকে বেশ ভালো কাজ করছে, যখন ওই যে মিডিয়াটেকের জি সিরিজটা লঞ্চ করলো, তারপরে তাদের এই যে ডায়মেনসিটি সিরিজটা লঞ্চ করলো, এরপরে কিন্তু তারা মোটামুটি কন্টিনিউসলি একটার পর একটা প্রসেসর লঞ্চ করেই যাচ্ছে। মানে স্ন্যাপড্রাগন যে কটা প্রসেসর নিয়ে আসে তার তুলনায় তারা বেশি নিয়ে আসছে মোবাইল মার্কেটের জন্য আর কি। তো মিডিয়াটেকের আরও একটি নতুন প্রসেসর আসতে যাচ্ছে আগামী মাসের 1 তারিখে, মার্চ মাসের 1 তারিখে। আর তা হলো মিডিয়াটেক ডায়মেনসিটি 8100, যেটাও কিন্তু বেশ পাওয়ারফুল একটি প্রসেসর, যা মিড রেঞ্জের স্মার্টফোনগুলোতে ব্যবহার হবে। আর এটা অবশ্যই 5G চিপ। পোকো M4 Pro 5G স্মার্টফোনটি গতকাল ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়ে যায়। যেহেতু আমি ছিলাম না, তাই টেক নিউজ আর দেওয়া হয়নি, আজকেই জেনে নিন। এই মোবাইল ফোনটিতে 90 হার্জ রিফ্রেশ রেটের প্যানেল রয়েছে, যা মূলত একটি IPS LCD প্যানেল। আর প্রসেসর সেকশনে মিডিয়াটেক ডায়মেনসিটি 810, যা 5G চিপ। এই মোবাইল ফোনের ক্যামেরা সেকশনে আমরা দেখতে পাই দুটি সেন্সর রেয়ারে আর কি, 50+2, 50+8 হলে আরও বেশি ভালো হতো। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 16 মেগাপিক্সেলের শুটার। প্রিয় ভাই বন্ধুগণ, আমরা পরবর্তী নিউজে অবশ্যই যাব, তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রয়েছে। আমি নিজের থেকে তো আপনাদের উদ্দেশ্যে ভিডিও দেই, তবে মাঝে মধ্যে আপনারাও একটু কমেন্ট করে জানাবেন ভাইয়া আমাদের এই বিষয়ের
উপরে একটা ভিডিও দরকার, এই জিনিসের একটা ভিডিও দরকার, বা এরকম টপিকে, যেমন ধরুন অনেকেই মোবাইল ফোনের বিভিন্ন সেন্সর নিয়ে জানতে চান, অনেকে ডিসপ্লে নিয়ে জানতে চান, অনেকে ব্যাটারি নিয়ে জানতে চান, অনেক বিষয় এরকম আছে। তো আপনাদের যেটা প্রয়োজন সেটা একটু কমেন্টস করে জানাবেন, সেই ক্ষেত্রে আমারও ভিডিও তৈরি করতে সুবিধা হয়, বা সরাসরি আপনাদের যেটা প্রয়োজন হবে সেটা নিয়ে আমি কিন্তু ভিডিওটা তৈরি করতে পারবো। যেমন আপনারা কিছুদিন আগে বলছিলেন রেডিয়েশন নিয়ে একটা ভিডিও তৈরি করুন, আমি কিন্তু দিয়ে দিয়েছি। তো এরকম আপনাদের রিকোয়েস্ট আসলে আমার জন্যও সুবিধা হয়, আমি বুঝতে পারি আমার অডিয়েন্স আসলে কী চায়। সো আপনারা যেভাবে চাইবেন আমরা সেভাবেই ভিডিও তৈরি করবো। অবশ্যই আপনি কমেন্ট করে আপনার প্রয়োজনটা জানাবেন, আমি সেভাবেই ভিডিও তৈরি করার ট্রাই করবো। লাস্ট ইয়ার আমরা শুনছিলাম গুগলের ফোল্ডেবল স্মার্টফোন আসবে, এরপরে শুনলাম না আসবে না। দেন কিছুদিন আগে আপনাদেরকে আমি জানালাম যে না, গুগলের ফোল্ডেবল ডিভাইস হয়তো আসতে যাচ্ছে, এমন লিক্স আমরা পেয়ে আসছিলাম। এবং ফাইনালি আরও কিছুটা কনফার্মেশন রয়েছে, গুগলের ফার্স্ট ফোল্ডেবল ডিভাইস এবছরের এই Q4 আমরা হয়তো পেতে যাচ্ছি, গুগল পিক্সেল ফোল্ডেবল ডিভাইস। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা ওয়ানপ্লাসের তরফ থেকে দুই ধরনের স্মার্টফোন দেখতে পাই, ওয়ানপ্লাস নর্ড সিরিজের আর ওয়ানপ্লাসের নাম্বার সিরিজের। তবে ওয়ানপ্লাসের নতুন কোন একটা সিরিজ মেবি আসতে যাচ্ছে, এখন পর্যন্ত শিওর না এবং এগুলো কোন বাজেটের স্মার্টফোন হতে পারে। তবে বেশ কিছু লিক্স এমনটাই বলছে ওয়ানপ্লাসের আরও একটি নতুন সিরিজ আসবে, যেটা হয়তো ওই নাম্বার সিরিজের মতো অত দামি হবে না, বাট নর্ড সিরিজের মতো এমনটা নাও হতে পারে, মাঝামাঝি কিছু হতে পারে। টেক নিউজ শেষ করবো তার আগে একটা গুড নিউজ জানাতে চাই। আমাদের SamZone DIY চ্যানেলটি 1 লাখ হয়ে যায়, আপনারা জানেন অলরেডি মনে হয় 1,10,000 সাবস্ক্রাইবার আছে, এবং ওই চ্যানেলের সিলভার প্লে বাটনটি আজকে আমরা হাতে পেয়ে গেছি। আশা করছি আগামীকাল বা পরশুর মধ্যে আপনাদের সাথে শেয়ার করব। SamZone DIY চ্যানেলটিতে আপনারা ভিডিওটি অবশ্যই পাবেন, সবই আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ। ওকে, চলে যাবো লাস্ট ভিডিওর কমেন্ট সেকশনে। আনাম আহমেদ, ভাই মোবাইলে ওটিজি কেবল লাগিয়ে মাউস কিবোর্ড লাগিয়ে গেমিং করলে কি মোবাইলের কোনো ক্ষতি হয়? না ভাই, ক্ষতি হওয়ার কথা না। তবে আপনি যদি ওটিজি লাগিয়ে টানাটানি করতে থাকেন, মানে গেমিং করছেন ওদিকে এই জয়েন্টটা বারবার নড়ছে, তাহলে কিন্তু এই পোর্টসে সমস্যা হতে পারে, সেই বিষয়ে একটু নজরে রাখবেন। এই ক্ষেত্রে আপনি কিন্তু ওয়্যারলেস মাউস ব্যবহার করতে পারেন। হ্যান্ডার্ড, আমি T19 দিয়ে আপনার ভিডিও দেখছি, এই যে এই মোবাইল ফোনের যে আমরা ভিডিওটি দিলাম, এটা তো T19i, তো উনি এর আগের মডেলটা দিয়ে ভিডিওটি দেখছেন। ধন্যবাদ ভাইয়া। অনেকেই তাহলে ইউটিউব দেখেন এই ফোন দিয়ে, রাইট? এমডি কামরুল হাসান, ভাইয়া এই ফোনে কি এইচডি ভিডিও সাপোর্ট করে? লাভ ফ্রম সিলেট। ভাইয়া আপনি যদি ইউটিউব থেকে প্লে করেন অবশ্যই এখানে প্লে হবে, তবে আসলে আমি নিজে টেস্ট করে দেখিনি যে 1080pর ভিডিওগুলো সরাসরি এখানে ডাউনলোড করার পরে চলে কিনা, সেটা টেস্ট করে দেখলে ভালোই হতো। এমডি শাহাদাত হোসেন, ভাইয়া আপনি এত ফোনের রিভিউ দেন, এরপর ফোনগুলো কি করেন? ভাইয়া ওই যে অনেকগুলো ফোন কোম্পানি নিজেই রিটার্ন নিয়ে নেয়, আবার কিছু ফোন যদি আমাদের কাছে থাকে সেগুলো কিন্তু মাঝে মাঝে আপনাদের উদ্দেশ্যে আমি গিভঅ্যাওয়ে করে দিই, এই আর কি। আর কখনো নিজের লাগলে নিজে হয়তো ব্যবহার করি। তো ভাই ব্রাদার সবাই খুব বেশি ভালো থাকবেন। আর এই ভিডিওতে যেহেতু গিভঅ্যাওয়ে রয়েছে, চাইলে অংশগ্রহণ করে নিতে পারেন। তবে গিভঅ্যাওয়েতে অংশগ্রহণ করুন আর না করুন, এই জিনিসটা আসলে অনেক জোস। আমি বলবো এটার রিভিউটা দেখে নেবেন, অনেক কিছু জানতে পারবেন যা হয়তো আপনি এই ধরনের ফিচার ফোন সম্পর্কে জানতেন না।